ফেসবুকে আবারও কিন্তু আপডেট চলে এসেছে। বিশেষ করে আমরা যারা ফেসবুকের মধ্যে কাজ করি, হ্যাশট্যাগ ব্যবহার এবং আমাদের যে ভিডিওটি টাইটেল আমরা ইউজ করি, এই রিলেটেড দুইটি আপডেট কিন্তু অলরেডি ফেসবুকের অফিসিয়াল ফেসবুক পেজের মধ্যে কিন্তু চলে এসেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেসবুকের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে সেই অফিসিয়াল ফেসবুক পেজের মধ্যে আছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন 10 ঘন্টা আগে এই পোস্টটি করা হয়েছে। তো ফেসবুকের টাইটেল এবং হ্যাশট্যাগ ব্যবহার সম্পর্কে কি বিষয়গুলো বলেছে আজকের এই ভিডিওটিতে, এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। আর আজকের এই ভিডিওটি দেখার পর ফেসবুকে আপনার হ্যাশট্যাগ ব্যবহার এবং টাইটেল লেখার যে মন মানসিকতা আছে বা যে ধারণা আপনার আছে সেই ধারণাটি সম্পূর্ণ কিন্তু পাল্টে যাবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ট্রাই করুন। তো বন্ধুরা দেখুন, এখানে যে বিষয়টি ফেসবুক আমাদেরকে বলছে, এখানে দুইটি প্রশ্ন ফেসবুক নিজে থেকেই করেছে এবং এর উত্তর কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছে। FAQ এই বিষয়টিকে বলা হয় ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। তো এইখান থেকে সর্বপ্রথম যে বিষয়টি আমাদেরকে বলছে ফেসবুক, দেখুন, হাউ লং শুড মাই ক্যাপশন বি, মানে আমরা যে ভিডিওটি পোস্ট করি বা যে পোস্ট একটি ফেসবুকের মধ্যে করি, এটি কত বড় হওয়া উচিত বা কেমন হওয়া উচিত। তো এইখান থেকে বলছে ফেসবুক উত্তরে, দ্য ক্যাপশন শুড বি শর্ট অ্যান্ড রিলেভেন্ট টু দ্য টপিক ইউ পোস্ট। আপনি যে টাইটেলটি আপনার ভিডিও লিখবেন, অবশ্যই আপনি যে বিষয়ে ভিডিওটি তৈরি করছেন অবশ্যই সেই বিষয়ের সাথে সম্পর্কিত থাকতে হবে এবং অবশ্যই এটি শর্ট হতে হবে। আমরা অনেক সময় ভিডিওর ক্যাপশন বা টাইটেলটি অনেক বড় লিখে ফেলি, এটি করা যাবে না। বা আবার অনেক সময় আমরা ভিডিওর টাইটেল এমনভাবে লিখি যে আসলে ভিডিওর মধ্যে কোন বিষয়টি আছে সেটি আমরা বুঝতেই পারি না। এই ধরুন আমরা অনেক সময় লিখে থাকি, ভিডিও শেষ পর্যন্ত দেখুন, ভিডিও শেষে মজা আছে, এরকমভাবে হবে এই বিষয়টি কল্পনাও করিনি। আসলে এই বিষয়গুলো কোনো টাইটেলের মধ্যেই পড়ে না। আপনি যে টাইটেলটি দিবেন এবং ভিডিওতে যে বিষয়টি দেখিয়েছেন অবশ্যই সেই বিষয়টি আপনার টাইটেলের মধ্যে রাখতে হবে। আপনি যদি এখন রান্নার ভিডিও তৈরি করেন তাহলে কি বিষয়ে রান্না করছেন সেই বিষয়টি নিয়ে আপনাকে টাইটেলটি লিখতে হবে। নতুবা আপনি যদি রান্নার ভিডিও তৈরি করেন এবং সেখানে বলছেন যে আপনি কিভাবে সবজি গাছ লাগাতে হয় এরকম টাইটেল দিয়ে রাখছেন, এইভাবে দিলে কিন্তু হবে না। তো নিচের দিকে আরেকটি বিষয় বলছে, ইরিলেভেন্ট লং অর ডিস্ট্র্যাক্টিং ক্যাপশন ক্যান হার্ট ডিস্ট্রিবিউশন। তো এখান থেকে ফেসবুক যেটি বলছে সেটি হলো, আপনার যদি ভিডিওর সাথে আপনার ক্যাপশনের বা টাইটেলের মিল না থাকে এবং যদি বেশি বড় দিয়ে থাকেন এবং যদি এমনভাবে টাইটেল দেখেন যার ফলশ্রুতিতে অডিয়েন্স ভিন্ন দিকে প্রবাহিত হয়, সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি রেকমেন্ডেশন কম করবে এবং আপনার ভিডিওটিতে ফেসবুক আর অটোমেটিক্যালি নতুন নতুন দর্শকের কাছে পাঠাবে না। এই বিষয়টি কিন্তু বিস্তারিতভাবে এখান থেকে বলে দিয়েছে। তো দ্বিতীয় নাম্বারে আসি, যে হ্যাশট্যাগ ব্যবহারের ক্ষেত্রে ফেসবুক কোন বিষয়টি বলছে। তো এখান থেকে লেখা আছে, হাউ মেনি হ্যাশট্যাগস শুড আই ইউজ, কতগুলো হ্যাশট্যাগ আমার ভিডিওতে ইউজ করা উচিত বা আমি ইউজ করতে পারি। তো এখান থেকে ফেসবুক যে বিষয়টি বলছে, কন্টেন্ট উইথ নো মোর দ্যান 5 হ্যাশট্যাগ পারফর্ম বেস্ট, মানে আপনি যদি 5টির বেশি হ্যাশট্যাগ ইউজ না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ধরনের ভিডিওগুলো বেশি পরিমাণে পারফরমেন্স ভালো করে বা বেশি ভিউজ নিয়ে আসতে সাহায্য করে। যদি আপনি 5টির বেশি হ্যাশট্যাগ দেন সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলোতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে না বা ফেসবুক কিন্তু নতুন নতুন দর্শকের কাছে এই ভিডিওগুলো পাঠাবে না। তো এক্ষেত্রে অবশ্যই আমি যে বিষয়টি বলে থাকি, আপনি 3টি হ্যাশট্যাগ ইউজ করবেন, 3টি হ্যাশট্যাগ ইউজ করলেই এটি সবথেকে বেশি ভালো। যেমন আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেছেন সেই বিষয়টি একটি হ্যাশট্যাগ দিবেন, আপনার পেজের নামে একটি হ্যাশট্যাগ দিবেন এবং আপনার ভিডিওর যে টাইটেলটি আছে সেই টাইটেল দিয়ে একটি হ্যাশট্যাগ দিবেন। এইভাবে যদি আপনি 3টি হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওর জন্য এটি বেশি ভালো হবে। আর যদি আপনার ভিডিও বেশি ভালো হয়ে থাকে সেই ক্ষেত্রে হ্যাশট্যাগ না দিলেও কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হবে। তবে প্রথম দিকে যদি আপনি নতুন কাজ শুরু করেন সেই ক্ষেত্রে আপনি 2টি 3টে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। আমি যতগুলো ভিডিও পোস্ট করি মোটামুটি
কোনো ভিডিওতেই আমার কিন্তু হ্যাশট্যাগ থাকে না ফেসবুকের মধ্যে। যদি আপনি এই বিষয়টি খেয়াল করে দেখেন, দেখবেন মোটামুটি এখন কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসতে শুরু করেছে। ঠিক সেরকম আপনাকে কিন্তু অবশ্যই এই হ্যাশট্যাগ বা টাইটেলের উপর এত বেশি জোর না দিয়ে আপনার কন্টেন্ট কিভাবে ভালো তৈরি করা যায় এবং আপনার কন্টেন্টের দ্বারা দর্শকদের কিভাবে মনোরঞ্জন করা যায় সেই বিষয়টি আপনি এখান থেকে অবশ্যই ফোকাসে রাখবেন। আপনার কন্টেন্ট যত ভালো হবে তত দ্রুত কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং দর্শকরা যখন পছন্দ করে নিজে নিজে শেয়ার করতে শুরু করবে বা বেশি সময় ধরে দর্শকরা আপনার যদি ভিডিওটি দেখে, ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি আপনার ভিডিওটি সাজেশানে নিয়ে যাবে। আর যখন আপনার ভিডিওটি সাজেশানে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে এবং এগুলো ভাইরাল হতে শুরু করবে। আশা করি বিস্তারিত বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে ফেসবুকের মধ্যে যারা কাজ করে সবাই এই বিষয়টি জানতে পারে যে কিভাবে টাইটেল লিখতে হবে এবং কতগুলো হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।